এখন বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টির পানি মাথায় পড়া মানেই বিভিন্ন রকম জ্বর, সর্দি, কাশি। আর কাশির সমস্যায় আপনাদের জন্য আছে আজকে হানিবাস সিরাপ। এই সিরাপটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি। আজ আমরা এই সিরাপের বিস্তারিত আলোচনা করব। সব কাশির সিরাপ কিন্তু সব ধরনের কাশির জন্য নয়। এক এক ধরনের কাশির জন্য এক এক ধরনের সিরাপ খেতে হয়। তো চলুন আজকে এই সিরাপের বিস্তারিত জানা যাক। এই সিরাপটির নাম হানিবাস, তার নিচেই দেখুন লেখা বাসক এবং মধু সমৃদ্ধ একটি কফ সিরাপ। এই সিরাপটি খুব দ্রুত কার্যকরী। এই সিরাপে প্রচুর পরিমাণে ভেষজ উপাদান বাসক রয়েছে, তার সাথে রয়েছে মধু। এটি হচ্ছে আয়ুর্বেদিক ঔষধ। এই ঔষধটি সাধারণত কাশি, শুকনো কাশি, ব্রনকাইটিস ও দীর্ঘস্থায়ী ফুসফুসের বিভিন্ন সংক্রমণ দূর করতে এটাকে ব্যবহার করা হয়। বাচ্চাদের জন্য এটি হাফ থেকে 1 চা চামচ দিনে 2-3 বার, আর প্রাপ্তবয়স্কদের জন্য 1 থেকে 2 চা চামচ দিনে 2 বার সেবন করার কথা বলা হয়েছে। তবে আপনারা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই কোনো ভালো ডক্টরের পরামর্শ নেবেন, তারপরে খাবেন। আমার বলা কথা কারোর জন্য কোনো ধরনের ব্যবস্থাপত্র নয়। আমি শুধু ঔষধটি সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই বোতলটি ঝাঁকিয়ে নেবেন, আলো থেকে দূরে রাখবেন এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখবেন। এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে কেউ যদি অতিরিক্ত বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারো যদি বাসকে কোনো ধরনের সমস্যা থাকে এবং মধুতে সমস্যা থাকে তাহলে তারা এই ওষুধ খাওয়া থেকে দূরে থাকবেন। গর্ভ অবস্থায় হানিবাস সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই, তাই গর্ভ অবস্থায় এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্ক থাকবেন। এবার আসি বাসক নিয়ে। বাসক এক ধরনের ভেষজ গাছ, যে গাছটি সাধারণত গ্রামের মানুষ বাড়িতে লাগায় এবং সেখান থেকে পাতা সংগ্রহ করে তার সাথে মধু মিশিয়ে তারা কাশি হলে খেয়ে থাকে। এই গাছটিতে কফ নিরাসক উপাদান রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ও ব্যাকটেরিয়া দমন করার কার্যকারী উপাদান রয়েছে। আর এই বাসকের উপাদানই রয়েছে এই হানিবাস বাসক সিরাপে। আপনারা এই সিরাপটি খেতে পারেন, চাইলে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে তাহলে চাইলেই আমার ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করতে পারেন যে ভিডিওটি দেখে উপকৃত হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারবেন। আমার সব ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সব ধরনের ঔষধ আলো থেকে দূরে রাখুন এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।